হে জওয়ানেরা, আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীতে যদি দুটো জিনিস করতে পারো আমি আমার পুরস্কারটা তোমাদের জন্য নির্দিষ্ট করব। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে আমি আল্লাহ তাদের জন্য আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ সাবধান করছেন, হে দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও। দুনিয়ার জমিনে তোমরা যেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মালমাতা, তোমাদের সম্পদ, তোমাদের আওলাদ, তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী, বিবি, বাচ্চাতে যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জানে কি দাও, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা যেন তোমাদের মালমাতা, সম্পদ, আওলাদ, তোমাদের সন্তান সন্ততি তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও, আমার নির্দেশটা ছেড়ে না দাও, আমার হুকুমটা যেন ত্যাগ না করে দাও। যদি আমার ইবাদত ভুলে যাও, যদি আমার নির্দেশটা ছেড়ে দাও, পরক্ষণে পরিণামে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আর আমরা যদি আল্লাহর নির্দেশ মানি, আল্লাহর হুকুম মানি, আমার আল্লাহ আপনাকে আমাকে দুটো কথা বলেছেন। কি বলেছেন? শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য বলি, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের ক্ষুধা লাগলে খাওয়াই, আর তোমাদের ভয় পেলে আমি আল্লাহ ভয় দূর করে দেই। তোমরা কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে। হে দুনিয়ার মানুষ শোনো, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের ক্ষুধা লাগলে খাওয়াই, আমি তোমাদেরকে ভয় পেলে আমি আল্লাহ ভয়টা দূর করে দিই। তোমাদের ভীত যখন হও, তোমরা যখন বিপদে পড়ো, আমি আল্লাহ তোমরা আমার কাছে আশ্রয় প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের আশ্রয় দান করি আর তোমাদের ভয় ভীতি তোমাদের কাটিয়ে দিই। তবে শুনে রাখবে, মাঝে মাঝে আমি আল্লাহ ঈমানদারদেরও পরীক্ষা নিয়েছিলাম। আমি আমার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বারবার পরীক্ষা নিয়েছি। আমার পয়গম্বর হযরত নূহ নবীকে পরীক্ষা নিয়েছি। আমার পয়গম্বর হযরত মূসা নবীকে পরীক্ষা নিয়েছি। আমি পরীক্ষা নিয়েছি হযরত ঈসা রূহুল্লাহকে, আমি পরীক্ষা নিয়েছি আখির জামানার পয়গম্বর জগতের শেষ নবীকেও আমি পরীক্ষা নিয়েছি। বিপদ মুসিবত তার উপর দিয়েছি, তার সমস্ত সন্তান পুত্র সন্তানগুলোকে আমি গ্রহণ করে নিয়েছি। তার একটাও পুত্র সন্তান হায়াতে ছিল না। দুশমনেরা তাকে আবতার বলেছিল, নির্বংশ বলেছিল। তিনি সবর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, আর জবাবটা আমি আল্লাহ দান করেছিলাম। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
আল্লাহ বললেন হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার হে নবী আপনি কুরবানি করুন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হে নবী আপনি নামাজ আদায় করুন নামাজ কায়েম করুন আপনি কুরবানি করুন আর যারা আপনাকে আবতার বলেছে নির্বংশ বলেছে আমি আল্লাহ বলি তারাই হলো নির্বংশ তারাই হলো আবতার হে তরুণ যুবকেরা আপনারা আমার নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন হে জওয়ান যুবকেরা আমার আল্লাহ তাই বলছেন ঈমানদারদের আমি আল্লাহ পরীক্ষা নিই ঈমানদারদের আমি পরীক্ষা নিই হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সন্তান দিয়েছি তোমাদেরকে আলাউলাদ মাল মাতা দিয়েছি হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি তোমাদেরকে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিই মাঝে মাঝে তোমাদের মালের ক্ষতি দিয়ে তোমাদের সম্পদের ক্ষতি দিয়ে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা তোমাদের মাঝে মাঝে আমি আল্লাহ সম্পদের ক্ষতি দিই তোমাদের মাঝে মাঝে মাল মাতার আমি আল্লাহ ক্ষতি দিই তোমাদের সন্তান সন্ততি আলা আওলাদের মাঝে মাঝে ক্ষতি দিই আমি তোমাদের নফসের ক্ষতি দিই তোমাদের জানের মালের ক্ষতি দিই শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমাদের এই ক্ষতিগুলো দেওয়ার পরে আমি দেখতে চাই যে সবর করে ধৈর্যশীল বান্দাদের জন্য আছে উত্তম পুরস্কার যারা সবর করে অবশ্যই সাবিরিন আমি ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ দান করেছি জেনে বলুন সুবহানাল্লাহ মাঝে মাঝে আমার আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা নেয় ঈমানদারদের পরীক্ষা নেয় আর জালেমদেরকে আমি আল্লাহ আমার আল্লাহ কি করেন জালেমদের উপর গজব নাযিল করেন জালেমদের উপর গজব নাযিল করেন যারা মানুষের উপর জুলুম করে যারা মানুষের উপর অত্যাচার করে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা যারা অন্যায় পথে ধাবিত হয় যারা অপরাধ করে যারা অপরাধের মধ্যে ডুবে থাকে আমার আল্লাহ বলেন কোরআন মাজিদে এসেছে আমি মাঝে মাঝে স্থলভাবে জলভাবে আমি আল্লাহ তাদের উপর ভাই আমার আসমানি জমিনে মুসিবত নাযিল করে এই মুসিবতে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করি নূহ নবীর জামানায় বন্যা দিয়েছেন মাবুদ আল্লাহ লূত নবীর জামানায় মানুষ জালেমদেরকে মাটির তলায় দাবিয়ে দিয়েছেন আমার আল্লাহ হে তরুণ যুবকেরা হযরত দাউদ নবীর জামানাতে আমার আল্লাহ ওই সমস্ত জালেমদেরকে কি করেছিলেন শুনুন ছোট করে বলে হযরত নবী দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ এত সুন্দর গলার ইলহাম দিয়েছিলেন এত মধুর কণ্ঠ দিয়েছিলেন হযরত নবী দাউদ নবী যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন জাব্বুর শরীফ তেলাওয়াত শোনার জন্য পশু পাখি জীবজন্তুরা হুজুরের কণ্ঠের জাব্বুর শরীফ আল্লাহর কালাম শোনার জন্য সেখানে হাজির হতো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাব্বুর শরীফ বায়াবার তেলাওয়াত করতেন দরিয়ার মাছগুলো সব দরিয়ার কিনারায় হাজির হতো দরিয়াতে জোশ মেরে উঠতো বায়াবার হুজুরের তেলাওয়াতে এমন মশগুল হয়ে যেত দরিয়ার কিনারায় সমুদ্রের মাছগুলো সব কিনারায় এসে হাজির হতো এমন সময় দেখতে পাওয়া যায় জালেম কিছু মানুষ ছিল তারা এই সুযোগে মাছগুলো ধরা শুরু করলো আমার আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন হে নবী তাদের বলে দাও আপনি যখন তেলাওয়াত করবেন তারা যেন মাছ না ধরে এইভাবে ফাঁকি মেরে মাছ ধরলে মাছগুলো তো তেলাওয়াত শোনার জন্য আসে তাদেরকে এইভাবে মাছটা ধরা আমি আল্লাহ নারাজ অন্য সময় মেহনত করে মাছ ধরবে এতে কোনো অসুবিধা নাই সেটা তাদের অধিকার কিন্তু তোমার তেলাওয়াত শোনার জন্য যারা মাছ ধরে মাছগুলো আসে আর সেই সময় মাছগুলো ধরে
এটা আমি আল্লাহ নারাজ হয়ে যাই, তাদেরকে সিগন্যাল দিয়ে দাও, তাদেরকে ওয়ার্নিং দিয়ে দাও। হে জওয়ান যুবকেরা, হযরত নবী সুলাইমান দাউদ নবী সেই সময় তাদেরকে ওয়ার্নিং দিলেন, যখন আমি তেলাওয়াত করব তখন তোমরা মাছ ধরবে, অন্য সময় ধরতে পারো, এটা তোমাদের মেহনত, তোমরা মেহনত করে মাছ ধরবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার তেলাওয়াত শোনার জন্য মাছগুলো কিনারায় এসে হাজির হয়, সেই সময় তোমরা মাছগুলো ধরে নাও। আমার আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন, যদি এই অন্যায়টা করো আমার আল্লাহ তোমাদের ধ্বংসপ্রাপ্ত করবেন, ক্ষতি করবেন, আমার আল্লাহ তোমাদের বরবাদ করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই সমস্ত জালেম কওম, জালেম উম্মতেরা তারা বিরাট বড় বড় নালা কেটে এক একটা গর্ত করে রাখলো, যাতে করে মাছগুলো ধরতে তেলাওয়াত শোনার জন্য এলে গর্তে পড়ে যাবে, আর আমরা অন্যদিন নিজের মন মতো গিয়ে ধরব। আল্লাহর নির্দেশের উপর নিজেদের ব্রেন লাগালো, কুবুদ্ধি লাগালো, আল্লাহর হুকুমের উপর মাতব্বরি করলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ নারাজ হলেন, আমার আল্লাহ নারাজ হয়ে জানিয়ে দিলেন, হে দুনিয়ার জালেমেরা, যারা দাউদ নবীর তেলাওয়াত শুনে মাছগুলো আস্তে মাছগুলোকে ধরে নাও, আমি আল্লাহর নির্দেশের উপর যারা মাতব্বরি করেছো শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের উপর গজব দান করলাম। কুনু কিরাদাতান খাসিন, আমার আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে সব বানর বানিয়ে দিলে, সব বানর। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, এখন আমরা বইতে পড়েছি না যে বানর থেকে মানুষ, বানর নাকি আস্তে আস্তে বানর থেকে মানুষ হয়ে গেছে। তাহলে আমি চিন্তা করি, তাহলে বাঘটা কেমন করে হলো, কোথা থেকে হলো? এইটা তো কোনো বইতে পড়িনি যে বিড়াল থেকে বাঘ হয়েছে, সেটা কোথাও লেখা নেই, কিন্তু মানুষ একটা লেখা আছে যে বানর থেকে মানুষ হয়েছে, যে বাঘ লেখা আছে বিড়াল থেকে বাঘ হয়েছে, আর ভেড়া থেকে কুকুর হয়েছে, এইগুলো কিন্তু লেখা নাই। তো এগুলো যদি কোনোদিন কোথাও লেখা ফেকা থাকে তাহলে আমরা জানতে পারবো। দেখ, তারা যেটা বলছে তাদের ব্যাপার, যারা তারা বুঝবে সেটা ঠিক আছে। এখন আমার আল্লাহ বলছেন না, মানুষকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সৃষ্টির প্রথম মানুষটি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আমরা বলি আদম, ইহুদি নাসারারা বলে অ্যাডাম, আমরা বলি মা হাওয়া, ইহুদি নাসারারা বলে ঈভ। অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ানিটি, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু, আর আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। হে তরুণ যুবকেরা, যদিও ফেরাউন ফারাওটা হলো একটা উপাধি, এগুলো হলো উপাধি, রাজা, বাদশা, সুলতান, নেতা, মন্ত্রী, বুঝতে পারছো? নামগুলো মানে আলাদা, ব্যক্তিগুলো এক। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, মানুষ সৃষ্টি করে বললেন, হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়,
আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাও ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাও ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা শুনে রেখে দিন বাবা। তাহলে আল্লাহ বললেন বান্দা যদি তোমরা আমার ইবাদত ভুলে যাও, যদি তোমরা জালেম হয়ে যাও, যদি তোমরা অত্যাচারী হয়ে যাও, যদি তোমরা আমার নির্দেশের বাইরে চলো, আমি তোমাদেরকে মাঝে মাঝে ক্ষতি দেব, তোমাদের উপর জমিনি আসমানি গজব দান করব। যদি তোমরা ঈমানদার হও, মাঝে মাঝে তোমাদের পরীক্ষাও আমি নেব। তোমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তোমাদের জন্য মহা সুসংবাদ আমি আল্লাহ রেখেছি। জোরে হবে না? তাহলে যদি বেঈমান হও, জালেম হও, অত্যাচারী হও, মাঝে মাঝে গজব আমি দেব। হে জওয়ান যুবকেরা, আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যের একটা দেশ, ছোট্ট দেশ ফিলিস্তিন, প্রায় 60,000 মানুষকে শহীদ করা হয়েছে। আর এর মাস্টার মাথা, মাস্টার মাইন্ড কে জানেন? মাস্টার মাইন্ড হলো আমেরিকা। আমেরিকা ইসরায়েলের মাধ্যমে এই কাজটা করেছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে, ইন্ধন দিয়েছে, সহযোগিতা করেছে। হে তরুণ যুবকেরা, এত মানুষকে শহীদ করে দিয়েছে, পৃথিবীর কোন মানুষ ওদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নাই, প্রতিরোধ করার ক্ষমতা নাই। যদি বলে 7ই অক্টোবর স্টার্টিংটা করেছে ভাই আমার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন, কিন্তু আপনি যদি ইতিহাস দেখেন, আপনি আসল তথ্য জানতে পারবেন। 1948 সালের আগে ভাই আমার ইসরায়েল নামে কোন দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না। ইন্টারন্যাশনাল মানচিত্র আপনি যদি দেখেন, 1948 সালের আগে পৃথিবীর মানচিত্রে এই ইসরায়েল নামে কোন দেশটা ছিল না। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এই ইহুদি এলো কোথা থেকে? ইহুদি এলো কি কোথা থেকে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইউসুফ নবীর আব্বা জানের নাম কি ছিল জানেন? ইউসুফ নবীর আব্বা জানের নাম কি ছিল জানেন? ইয়াকুব নবী। ইয়াকুব নবীর একটা নাম ছিল ভাই আমার, তরুণ যুবকেরা আমার, ভাই আমার, ইয়াকুব নবীর একটা নাম ছিল ইসরাইল। সেইখান থেকে এদের বলা হয় বনি ইসরাইল, মানে ইসরাইলের সন্তান। হে তরুণ যুবকেরা, এই ইয়াকুব নবীর ভাইরা, তরুণ যুবকেরা
ভাই আমার মস্ত আমার হযরত ইউসুফ নবীর কথা আল্লাহ বলেছেন ইউসুফ নবী দেখছেন আহাদা আসারা কাউকাবার 11টা নক্ষত্র তাকে সিজদা করছে। এই ব্যাখ্যা শুনে ভাই আমার ভাইরা কিন্তু প্রচন্ড রাগান্বিত হলো। তার মানে ইউসুফ নবীকে আল্লাহ নবী করবেন, 11টা ভাইয়ের উঠতে তার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেবেন। ইউসুফ নবীর এক মায়ের দুটো সন্তান, একটা হলো ইউসুফ নবী আর দ্বিতীয় সন্তানের নাম হলো বানিয়ামিন। ভাই আমার দোস্ত আমার বাকি ভাইরা হলো 10 ভাই। এই 10 ভাইয়ের মধ্যে যে বড় ভাই তার নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরেরা হলো ইহুদি। যে ইয়াহুদার পরামর্শে ইয়াহুদার অত্যাচার জুলুমে পরামর্শ করে ইউসুফ নবীকে কুয়াতে ফেলা হয়েছিল। প্রথম থেকে ইয়াহুদার দলেরা এই ইয়াহুদারা প্রথম থেকে কিন্তু নবীদের উপর অত্যাচার শুরু করেছিল। তার প্রথম সূত্রপাত হলো ভাই ইউসুফ নবীকে কুয়ায় ফেলা। না হলে এই বনি ইসরাইলের উপর আল্লাহর রহমত কিন্তু অনেক এসেছে। আল্লাহ এদেরকে হেদায়েত করার চেষ্টা অনেক করেছেন, বুঝতে পারছেন? বনি ইসরাইল থেকে আল্লাহ অনেক পয়গম্বর দিয়েছেন, কিন্তু ইয়াহুদার বংশধর থেকে দেন। আর এই ইয়াহুদার বংশধরদের বলা হয় ইহুদি। ইয়াহুদার বংশধরদের বলা হয় ইহুদি। এরা অনেক পয়গম্বরদের উপর জুলুম করেছে, এই জন্য আল্লাহ এদের উপর নারাজ হয়েছে। এর অনেক ইতিহাস আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, বেশি বলতে পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই ইয়াহুদার বংশধরেরা ভাইরা আমার বনি ইসরাইল এদেরকেও বলা হয়। কারণ বনি ইসরাইল কাদের বলা হয় আপনাদের বললাম, ইসরাইলের সন্তান মানে ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবীর সন্তানদের বলা হয় বনি ইসরাইল। কিন্তু আবার ইয়াহুদা হলো ইয়াহুদার বংশধরদের ইহুদি বলা হয়। এই ইহুদি আর নাসারা দুটো সম্প্রদায়। ভাইরা আমার হযরত ইউসুফ হযরত ঈসা আলাইহিস সালামকে যারা মেরে ফেলতে চায় তারা হলো ইয়াহুদা, তারা হলো ইহুদি। ওরাও কিন্তু ইয়াহুদার বংশধর। ইউসুফ নবীকে মেরে ফেলতে চায়। ইউসুফ নবী একটা ঘরের হযরত ঈসা নবী একটা ঘরের ভিতর আশ্রয় নিলেন। হে তরুণ যুবকেরা, আর ঈসা নবীকে যারা বাঁচাতে চায় তারা হলো নাসারা, তারা হলো নাসারা। যারা মেরে ফেলতে চায় তারা হলো ইহুদি। এই তরুণ যুবকেরা, হযরত ঈসা নবীকে আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে আকাশে তুলে নিয়েছিলেন। আর যে বেশি ঈসা নবীকে মেরে ফেলতে উৎসুক ছিল, যেই ঘরের ভিতর ঢুকেছিল ঈসা নবীকে মেরে ফেলার জন্য, আমার আল্লাহ তার চেহারাটা ঈসা নবীর চেহারার মতো দান করলেন। সে যখন বাইরে এসে বলল ঈসা নবীকে পাওয়া যাচ্ছে না, সে তো এই ঘরের মধ্যে নাই, তখন লোকে বলল তুমি তো ঈসা, তুমি তো ঈসা, তোমার চেহারা দেখে আমরা বলছি তুমি ঈসা। সে বলে না আমি ঈসা নই, কিন্তু লোকে শুনলো না, তাকে ধরে ক্রুশবিদ্ধ করে তাকে হত্যা করে ফেলল। হে তরুণ যুবকেরা, মূল কথা হলো ঈসা নবীকে যারা বাঁচাতে চায় তারা হলো নাসারা, আর ঈসা নবীকে যারা মেরে ফেলতে চায় তারা হলো ইয়াহুদা, ইহুদি। হে তরুণ যুবকেরা, এই বনি ইসরাইলের মধ্যে থেকে আমার আল্লাহ অনেক পয়গম্বর দিয়েছেন, অনেক নবী দিয়েছেন। এদের ইতিহাস যদি আপনি দেখেন ভাইরা আমার তরুণ যুবকেরা, এরা অনেক পয়গম্বরদেরকে শহীদ করেছে, হত্যা করে ফেলেছেন। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে এদেরকে ছন্ন ছাড়া করে দিয়েছেন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এরা ছুটে বেরিয়েছেন। এদের নিজস্ব কোনো ঘর ছিল না, জায়গা ছিল না, ভূমি ছিল না। হে তরুণ যুবকেরা, এমনকি হিটলারের সমান
60 লাখ ইহুদিকে হিটলার হত্যা করেছিল, মেরেছিল। হে তরুণ যুবকেরা, কোন মৃত্যু ইসলাম পছন্দ করে না, কোন মৃত্যু আমরা পছন্দ করি না। কখনো কোন মানুষের উপর অত্যাচার, এটা ইসলাম কখনো সহ্য করে না। একজন নিরীহ মানুষের উপর অত্যাচার করা, জুলুম করা, একটা কম জাতির উপর জুলুম করার সমান। একটা নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। ইসলাম কখনো হত্যা পছন্দ করে না, ইসলাম কখনো জুলুম পছন্দ করে না। এমনকি আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান নয় যার হাতের দ্বারাই, যার জবানের দ্বারাই অপর ভাই কষ্ট পায়। দেখেছেন ইসলামের সৌন্দর্য, ইসলামের মহানুভবতা। ISLAM ইসলাম, I for I, S for suit, L for love, A for wall, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। इस्लाम बुझते হবে বন্ধুরা আমার। এই জাতি ভাই আমার, তারা অনেক জুলুম করেছে, আল্লাহ তাদের উপরে অত্যাচার দিয়েছেন, তাদের উপর অত্যাচার দিয়েছেন। হিটলার 60 লাখ ইহুদিকে শেষ করে দিয়েছিল। বলেছিল আমি কিছু জনকে ছেড়ে দিলাম, কিছুকে ছেড়ে দিলাম, পৃথিবীর মানুষ বুঝতে পারবে কিছু থাকবে বেঁচে, এরা যা করবে পৃথিবীর মানুষ বুঝতে পারবে আমি কেন এদেরকে মেরেছিলাম। আজকে বুঝতে পারছে, আজকে বুঝতে পারছে। 1919 সালে হে তরুণ যুবকেরা, পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই জাতির কিছু অংশ ফিলিস্তিনে এলো। 1919 সালে পোল্যান্ড থেকে সর্বপ্রথম কিছু মানুষ এলো, এসে ফিলিস্তিনি ভাইদেরকে এসে আশ্রয় গ্রহণ করতে চাইলো। আমাদের থাকার জায়গা দাও, আমাদের খাবার জায়গা দাও, তোমরা মুসলমান নবী মানো, আখির জামানার পয়গম্বর মানো, আমরাও আহলে কিতাব মানি, আমরাও নবী মানি, আমরাও পয়গম্বর মানি, আমাদের থাকার কিছু জায়গা দাও, খাবার জায়গা দাও, কাজ কারবারের জায়গা দাও। ইসলামের নির্দেশ হলো কেউ যদি সাহায্য চায় তোমাকে সাহায্য করতে হবে, সাধ্যমতো নিজেকে বাঁচিয়ে সাহায্য করতে হবে। কথা ঠিক না ভুল? অন্তত ইসলাম বলছে কোন মানুষকে তাড়িয়ে দিও না, কোন মানুষকে পথভ্রষ্ট করো না, কোন মানুষকে বিতাড়িত করো না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ফিলিস্তিনের সমস্ত মানুষগুলো এই জালেমদেরকে থাকার জায়গা দিল, কাজ কারবারের ব্যবস্থা করার সুযোগ দিল। তারা অল্প দিন সেখানে থাকতে থাকতে সারা বিশ্ব থেকে সবাইকে একত্রিত করল। এবং ভাই আমার দোস্ত আমার, আমেরিকা ব্রিটেনের সাহায্য সহযোগিতা গ্রহণ করল। সেখান থেকে শুরু করে তারা নিজস্ব দেশ কায়েম করল। বর্তমানে তারা মুসলমানদের সমস্ত জায়গা সম্পত্তি দখল করে নিল, বাইতুল মুকাদ্দাসটাকে দখল করে নিল, এবং ফিলিস্তিনটাকে অধিকার করার জন্য মেরে মেরে ধ্বংস করতে লাগলো। এইভাবে তারা দীর্ঘদিন ধরে 70 বছর ধরে ফিলিস্তিনের উপর জুলুম করতে শুরু করলো। পরবর্তীকালে ফিলিস্তিনের মানুষেরা তারাও প্রতিরোধ করার জন্য প্রতিরোধ কমিটি দল তৈরি করলো। ভাই আমার, গত বছর 7ই অক্টোবর তারা কি করলো? ওই জালেমদের উপর আঘাত করলো। হে তরুণ যুবকেরা, বর্তমানে ভাই আমার ওই আমেরিকার সহযোগিতায় আজকে ভাই আমার ওই সমস্ত জালেম ইসরাইল ফিলিস্তিনের উপর ভাই আমার জুলুম করে তাদেরকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করল। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, 50-60 হাজার মানুষকে তারা শহীদ করল। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে অল্প এক সপ্তাহ থেকে আপনারা দেখছেন আমেরিকার জমিনে মারাত্মক দাবানল আগুন জ্বলছে। দেখেছেন? আল্লাহর কোরআন মিলছে না মেলে?
আল্লাহর কোরআন মিলে যাচ্ছে। আল্লাহ বলছেন জালেমকে আমি আল্লাহ যখন ধরি খুব ভালো করেই ধরি, তারপরে তাকে সাবধান করি, সাবধান হয়ে যাও। সারা বিশ্বের মানুষ কিন্তু দুঃখ পাচ্ছে না। আমেরিকা সারা পৃথিবীর বুকে রাজত্ব করে, সারা পৃথিবীর বুকে নিজেদের দাদাগিরি দেখায়, এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ লাগায়, মাতব্বরি করে। সারা পৃথিবীর মানুষ আমেরিকার উপর আল্লাহর গজবে তারা কেউ দুঃখ প্রকাশ করছে না। কিন্তু আমরা মুসলমান হিসাবে কখনো কোনো মানুষের উপর ক্ষতি হলে আমরা কখনো আনন্দ প্রকাশ করব না, বরং আমরা দুঃখ প্রকাশ করব। কিন্তু আল্লাহর মাশিয়া, আল্লাহর নির্দেশ যেটা আছে সেটা কখনো আল্লাহর নির্দেশের অবাধ্য অমান্য কখনো হবে না। হে তরুণ যুবকেরা, আমরা খুশি নয় বটে, কিন্তু তারা যা করেছে তার ফলটা তারা পাচ্ছে এখন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যালিফোর্নিয়া ভাই আমার একটা বিশাল বড় একটা জায়গা। এই ক্যালিফোর্নিয়ার একটা অঞ্চল, একটা শহর, তার নাম হলো লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস যেখানে কোটি কোটি টাকার সম্পত্তির মালিকেরা বিলিনিয়ার ভাই আমার হলিউডের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ধনী ধনী মানুষেরা যে জায়গায় বসবাস করে, যাদের বাড়ি ঘর ছিল কোটি 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 টাকা দিয়ে তৈরি করা। আল্লাহর এমন গজব হলো, কোথা থেকে আগুন লাগলো এখনো পর্যন্ত কেউ জানে না, কিভাবে আগুনটা ধরলো কেউ জানতে পারে না। ভাই আমার এমন আগুন লাগলো, হাজার হাজার ঘর বাড়ি সব পুড়ে ধ্বংস হয়ে গেল। মানুষ মারা যাচ্ছে, যদিও ইসলাম মানুষ মারা যাওয়া কখনো পছন্দ করে না। আমরা আনন্দিত নয়, দুঃখ প্রকাশ করি, কিন্তু মনে রাখবেন কখনো আল্লাহ জালেমের অত্যাচারকে কখনো আল্লাহ ছেড়ে দেন না। ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে, কারুন হামান ধ্বংস হয়েছে। পৃথিবীর যত বড়ই মস্তান হোক, আমার আল্লাহ কয়েক মিনিটে তাকে ধ্বংস করতে পারে। পারে কি পারে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দেখা যাচ্ছে সেখানে ভাই আমার কিছু মানুষ এই রকম প্রচন্ড দাবানল চলছে, আগুন জ্বলছে, ৭,৫০০ ফায়ার কন্ট্রোল করা হেলিকপ্টার থেকে পানি নিক্ষেপ করা হচ্ছে, তবুও আগুন বন্ধ করতে পারছে না, আগুন বন্ধ হচ্ছে না। কত কেমিক্যাল ইউজ করা হচ্ছে আকাশ থেকে, আগুন বন্ধ হচ্ছে না। এমন ঝোড়ো হাওয়া চলছে, সেই ঝোড়ো হাওয়ায় যেন আগুনকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। ভাই আমার, বিভিন্ন দেশ থেকে কত রকমের দমকল বাহিনী এটা ওটা নিয়েছে, হাজার হাজার লোককে লাগিয়েছে, তারপরেও সমুদ্রের পানি তুলে তুলে শেষ করে ফেলছে, আগুন বন্ধ করতে পারছে না। আল্লাহ এমন কি মাশিয়া দেখুন। বর্তমানে আবার আজকের খবর, ভাই আমার, উত্তরে চলছে আগুন, এখনো দাবানল বন্ধ করতে পারেনি, এখনো দাবানল চলছে, এখনো পুড়ছে, একটু কমেছে বটে, কিন্তু দাবানল চলছে উত্তরে। আবার দক্ষিণে গজব শুরু হয়ে গেছে, দক্ষিণে চলছে বরফের ঝড়, বরফের ঝড় চলছে, বুঝতে পারছেন? প্রায় ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, ভাই আমার, মোটা বরফের ঝড় এমন তৈরি হয়েছে, গাড়ি ঘোড়া সব ভাই আমার চলা বন্ধ হয়ে গেছে, মানুষ আটকে পড়েছে, ঠান্ডায় মারা যাচ্ছে। দক্ষিণে আল্লাহ এরকম গজব, একদিকে উত্তরে চলছে, আবার একদিকে দক্ষিণে চলছে। বড় মস্তানের, বড় মস্তানকে আল্লাহ বড় শাস্তি, বুঝতে পারছেন? আমার আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা নেন, তারা আল্লাহর পথে ফিরে আসছে কিনা, আর জালেম জুলুম করলে তাকে আল্লাহ শাস্তি দেন। কি করতে হবে তাহলে আমাদের? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেছেন দুটো জিনিস করো, একদিকে হচ্ছে ঈমানদার হয়ে যাও, আর একদিকে হলো আমলওয়ালা হয়ে যাও। ঈমানদার মানে আল্লাহর উপর বিশ্বাস রাখো, সমস্ত নবীদেরকে বিশ্বাস করো মানো, সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করো মানো,
হে তরুণ যুবকেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করো, মানো।